শোনো বাচ্চারা, আমি খাবারের খোঁজে বাহিরে যাচ্ছি, তোমরা কেউ বাসা থেকে বাহির হবে না। টুনি তারপরে তার বাচ্চাদেরকে বলে খানার খোঁজে বের হয়। পথে টিয়া পাখির সাথে দেখা। টিয়া পাখি বলে, কিরে টুনি, কই যাইতেছস তুই এত সকাল সকাল? এই তো বাচ্চাদের জন্য খাবারের খোঁজে বাহির হয়েছি। আচ্ছা ঠিক আছে, যা বড় জঙ্গলে গিয়ে ভালো ভালো খাবার নিয়ে আসিস বাচ্চাদের জন্য। ঠিক আছে, আসি এখন, অন্য সময় কথা হবে। এদিকে টিয়া পাখি যায় কাকের কাছে। কাকের কাছে গেলে কাক তাকে জিজ্ঞাসা করে, কিরে টিয়া, তুই হঠাৎ আমার কাছে, কোনোদিন তো আসস না, আজ কি হয়েছে? তোর কাছে আসা আমার প্রয়োজন ছিল না, আসছে শুধু তোকে একটা খবর দিতে। টুনি গিয়েছে বাচ্চাদের জন্য খাবারের খুঁজে বড় জঙ্গলে। এই সুযোগে আমরা পারি তার বাসা থেকে তাদের বাচ্চাগুলোকে মেরে ফেলতে এবং বাসা ভেঙে ফেলতে। কাক এবং টিয়া দুজনে নীরব থেকে চিন্তা ভাবনা করে। আর তখনই কাক বলে, তোর কথাটা আমি চিন্তা করে দেখলাম যে কথাটা সত্য। আজকে চল তাহলে আমরা এখনই যাই, গিয়ে কাজটা সাইরে লাই। আচ্ছা শোন, তাদের বাসা ভাঙার কোনো প্রয়োজন নেই। তাদের বাচ্চাকে বাসা থেকে ফেলে দিলে মাটিতে পড়ে এমনি মরে যাবে। আমাদের উদ্দেশ্য তাদের বাচ্চার প্রতি। ঠিক আছে চল, ওই জায়গায় গেলে দেখা যাইব কি করা যায় না না যায়। কাক আর টিয়ার যে কথা সেই কাজ। এদিকে আচ্ছা টিয়া, তুই কি বলছ এখন? ওদের বাচ্চাকে উপর থেকে ফালিয়ে দেই, ওরা বাচ্চারা মারা যাবে আর ওর বাসাটা ঠিক থাকবো। তুই এটি বলছিস, এটি করবো নাকি? হ্যাঁ তাই কর, সেটাই ভালো হবে। কাক এবং টিয়ার যে কথা সেই কাজ। কিছুক্ষণ পর কাক টুনির 4 বাচ্চাকে নিচে পালাইয়া দেয়। কিছুক্ষণ পর তার 3টি বাচ্চা মারা যায় আর একটি বাচ্চা বেঁচে থাকা ছানাটিও মারা যায়। তারপরও এদিকে কাক এবং টিয়া চলে যায় বাসা থেকে। তারপরেই আসে টুনি। টুনি এসে ছানাদেরকে না পেয়ে খুব কান্নাকাটি করতে থাকে।